আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়াজকে ফলো করে চলতে চলতে দেখে সামনের দিকে অগ্রসর হয়ে দেখে বিশাল বড় মৌমাছির চাক দেখা যায়। ও চাক থেকে মানুষের আকৃতি এক মৌমাছির চাক দেখা যায়। ওখান থেকে আল্লাহর নামের জিকিরের আওয়াজ ভেসে ভেসে আসতেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, কে তুমি? কে? করুণ সুরে আমি আমার আল্লাহর নামের জিকির করতেছো, কে তুমি? ওখান থেকে আওয়াজ আসে, আমি হইলাম আব্দুল্লাহ, আমি হইলাম আল্লাহ পাকের একজন বান্দা। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, এরে আল্লাহর বান্দা, এভাবে কতদিন আল্লাহ পাকের জিকির করতেছো? পুরো মৌমাছি তোমাকে গ্রাস করে নিয়েছে, পুরো মৌমাছি তোমাকে ঘিরে বাসা বেঁধে ফেলছে। এরপর আল্লাহর নামের জিকির বলো না, আল্লাহর নামের জিকির বলো না। করুণ সুরে আল্লাহর নামের জিকির করতেছো, কতদিন ধরে কিভাবে আল্লাহ পাকের জিকির করো? এমন সময় আওয়াজ দেয়, কয়, কে তুমি? চিনি না, তবে এক নয় দুই নয়, আমি 400 বছর ধরে আল্লাহর নামের জিকির করতেছি। কত বছর? 400 বছর আল্লাহ পাকের জিকির করতেছি। আর আমরা 4 মিনিট আল্লাহ পাকের জিকির করতে চাই। ফজর পর একটু পড়ব সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 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 পড়তে চাই না, ঠিক কিনা? জোরে 5 ওয়াক্ত নামাজের পরে 3 তাসবিহ আদায় করব, সুযোগ হয় না। অথচ আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, পয়গম্বর, 1 নয় 2 নয়, 400 বছর আমি আল্লাহ পাকের জিকির করতেছি। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ভাই, এই 400 বছরের ভিতরে তোমার দিনের কোন তামান্না আছে কি? কি খাও, কি খেয়ে তুমি তোমার জীবন যাপন করতেছো? তোমার দিনের কোন চাওয়া পাওয়া আছে কি? এমন সময় ডাক দিয়া বলে, রে ভাই, আমার দিনের ভিতরে 2টা তামান্না। 1 নম্বর তামান্না, জামানের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একবার আমি আমার 2 নয়ন দিয়ে দেখতে চাই। 1 নম্বর তামান্না, মুসা চিন্তা করলেন, আমি যদি আমার পরিচয় দিয়া দেই, হয়তো সে তার দ্বিতীয় তামান্না বলতে নাও পারে। এই জন্য পয়গম্বর মুসা নিজের পরিচয় গোপন রেখা আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ভাই, তোমার দ্বিতীয় তামান্না কি? দ্বিতীয় আশা কি? ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার দ্বিতীয় আশা হইল আমি 1 গ্লাস ঠান্ডা পানি পান করতে চাই, আমার ঠান্ডা পানি পান করতে মনে চাই। আল্লাহর নবী বলেন, আগে আমি তাকে পানি পান করে তারপর আমি পরিচয় দিব। যদি আগে আমি পরিচয় দিয়া দেই, হয়তো সে আমার হাতের পানি পান নাও করতে পারে, কারণ আমি হইলাম পয়গম্বর, সে হইল আমার উম্মত। নবী হইয়া উম্মতের জন্য পানি নিয়ে আসবো, উম্মত এটা মানতে নাও পারে। এই জন্য আল্লাহর পয়গম্বর পাহাড়ের ঝর্ণা দিয়া ঠান্ডা পানি নিয়ে আল্লাহর বান্দার সামনে যখন হাজির হয়ে যায়, আল্লাহর পয়গম্বর মুসা তাকায় দেখে রক্তমাখা জমিন, আল্লাহর বান্দার দেহ একদিকে, গর্দান আরেকদিকে। আল্লাহর পয়গম্বর লাঠি বাহির করিয়া জমিনের ভিতরে আঘাত কইরা ডাক দিয়া বলে, কার এত বড় সাহস, যেই লোকটা 1 নয় 2 নয় 400 বছর আল্লাহ পাকের জিকির করেছে,
আমি আল্লাহ তাআলার হুকুমে এবাকে আমার বান্দাকে হত্যা করেছে, কতল করেছে, বাগের কোনো দোষ নাই। পয়গম্বর জমিনের ভিতরে বসা যায়, চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়ে বলে, বুঝলাম না কারণ কি, যে লোকটা 400 বছর তোমার নামের জিকির করেছে, যেই লোকটা 400 বছর তোমার নামের জিকির করেছে, যেই লোকটা জবান নারায়ণ শুরু করেছে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। ও মালিক, যেই লোকটা 400 বছর তোমার নামের জিকির করেছে, ওই লোকটাকে তুমি বাগের মাধ্যমে কেন কতল করাইলা, হত্যা করাইলা? মোরা তোমার হাকিকত আমি বুঝি না। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার বান্দা যখন আমার নামের জিকির করে, যখন আমার বান্দা কয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ আমার বান্দার দিকে কুদরতি নজর দিয়া তাকায় থাকি। আমার বান্দা আমার নামের জিকির করে, আমি আল্লাহ আমার বান্দার দিকে কুদরতি নজর দিয়া তাকায় থাকি। আমি তো আমার বান্দার অপেক্ষায়, দিদার অপেক্ষায় আছি, কোন সময় আমার বান্দা আমার দিদার করবে। কিন্তু আমার বান্দা দুনিয়ায় বৈশা তোমাকে দেখতে চাই, এটা তো শুনিও কিছু না, কিন্তু আমি আল্লাহ তো চাই আমার বান্দার সাথে আগে দিদার করবো। সুবহানাল্লাহ, আরো জোরে করো সুবহানাল্লাহ। শুধু তাই না রে পয়গম্বর, আমার বান্দা ঠান্ডা পানি পান করতে চায়, কিন্তু আমি আল্লাহ আমার বান্দাকে দুনিয়ার কোনো ঠান্ডা পানি পান করায় আমি আমার বান্দাকে ছোট করতে চাই না। আমি আল্লাহ আমার বান্দার জন্য তাহুরানি আমি আল্লাহ অপেক্ষা করতেছি। তাই তো আমি আল্লাহ আমার বান্দাকে দুনিয়ার পানি না পান করায়া আমি আল্লাহ জান্নাতি পানি শরাবন তাহুরা পান করায়া আমি আমার বান্দার কলবটাকে ঠান্ডা বানাইবার জন্য দুনিয়ার হায়াতকে সমাপ্তি কইরা আমি আমার বান্দাকে আমার কাছে নিয়ে এসেছি। আল্লাহু আকবার, আরো জোরে বলো আল্লাহু আকবার। এই জন্য জিকির করবো কার, আরো জোরে বলো কার, আওয়াজ করে মুহাব্বতের সুরে বলো কার, একটা জোরে ডাক দাও ইয়া আল্লাহ। হয় নাই, আরো জোরে বলো ইয়া আল্লাহ, আরো জোরে ডাক দাও ইয়া আল্লাহ। মজা লাগেনি? মজা লাগেনি? কথা বলে না, মজা লাগেনি? রাগ করতেছেন? জিকির হবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ তাআলা বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহকে মুহাব্বত করতে চায়, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, কেউ যদি আমি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে চায়, সেজন্য আপনি পয়গম্বরকে মুহাব্বত করে পয়গম্বর অনুকরণ করুন। আপনি পয়গম্বরকে অনুকরণ বাদ দিয়া, আপনি পয়গম্বরকে মুহাব্বত করে বাদ দিয়া করছেন, কারণ আমি আল্লাহকে পাওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলাকে পাইতে হইলে কাকে দরকার? নবীর মুহাব্বত দরকার। ঠিক কিনা জোরে বলেন? এখন